নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রন্ধনের বন্ধন চ্যানেল থেকে। আজকে আমি বানাবো আলু পটলের একটা নিরামিষ সবজি। এর জন্য আমি গোবিন্দভোগের চাল নিয়েছি। অল্প একটু চাল আমি আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর আমি ধনে পাউডার, জিরে পাউডার, লঙ্কা গুঁড়ো, হলুদ সব মশলাটাকে আমি আগে থেকে একটা বাটিতে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর আমি এরকম আলুটাকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে এরকম ছোটো ছোটো টুকটুক করে কেটে নিয়েছি। পটলটাকেও আমি সেম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে এরকম ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি। আমি তাহলে এখন শুরু করা যাক আজকের রেসিপি গোবিন্দ পটল। তাহলে আপনারা দেখতে থাকুন কি চট জলদি এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা আমি গ্যাসটা অন করে দেব, কড়াইটা গরম হতে দেব। কড়াইটা গরম হচ্ছে, আমি পটলটার মধ্যে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব। আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে আমার কড়াইটাও গরম হয়ে এসছে। আমি কড়াইতে তেল দিয়ে দেব পটলটা ভাজার জন্য। আমি একটু পরিমাণ মতোই দেবো, মোটামুটি 4 চামচ থেকে 5 চামচের মতো আমি তেল দিয়ে দিয়েছি, কারণ পটলটা আমি একটু ডিপ ফ্রাই করব। এটা একটা নিরামিষ রান্না, আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। খুব তাড়াতাড়ি, খুব ফটাফট এই রান্নাটা জলদি হয়ে যায়। আমাদের তেল গরম হয়ে গেছে, এবার আমরা পটলগুলো ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেবো। এবার পটলগুলোকে একটু নেড়ে দেবো। সেম বলের মধ্যে আমি আলুটাকেও নুন হলুদ মাখিয়ে নেব। আলুটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে পটলটা আমি ভেজে নেব লাল লাল করে। বন্ধুরা, পটলটা আরেকটু ভাজা হবে, আমি একটু নেড়ে দিলাম। আর একটু লাল লাল করে ভাজা হলে আমরা একটা পাত্রে নামিয়ে নেব। আর একটু ভেজে নেব আমরা। আমাদের পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি। আমরা এই তেলেই আগে থেকে নুন মাখানো আর হলুদ মাখানো আলুটা ভেজে নেব লাল লাল করে। আমরা তেল অ্যাড করব না, অনেকটা তেল আছে। আলুটা আমরা লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি সামান্য বাড়িয়ে দেব। আলুটা ভাজা হতে দেব। আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমরা একটা পাত্রে তুলে নেব।
আমাদের যথেষ্ট পরিমাণে তেল আছে, আমরা তেল দেব না। এখানে আমরা একটা তেজপাতা দিয়ে দেব, আর দেব দারচিনি, দুটো ছোট এলাচ, আর দিয়ে দেব গোটা জিরে ফোড়নে। ফোড়নটা আমরা ভালো করে ভেজে নেব। এখানে আমরা সামান্য পরিমাণ গ্রেট করা আদা দিয়ে দেব। যেহেতু এটা একটা নিরামিষ রান্না, তাই আমি একটু আদা অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ। আদাটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে। এবার আমরা ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। আমরা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা। গ্যাসের ফ্লেমটা আমি কম করে দেব। মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ আমি জল অ্যাড করব। এবার আমি স্লো ফ্লেমে মশলাটা ফ্রাই করে নেব। আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। এখানে আমরা সামান্য পরিমাণ নুন অ্যাড করে দেব। আপনাদের টেস্ট মতো আপনারা অ্যাড করবে। আর আগে থেকে যে আমি গোবিন্দভোগের চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব এই মশলার মধ্যে। কারণ এই চালটাই মেন উপকরণ এই আলু পটলের সবজিটার মধ্যে। চালটাকে আমরা সামান্য ফ্রাই করে নেব মশলার সঙ্গে। গ্যাসের ফ্লেমটা আমরা হালকা বাড়িয়ে দেব। এবার আলু আর ভেজে রাখা আলু পটলটাও আমরা এই মশলার সঙ্গে দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর কষে গেছে। এবার আমরা এখানে পরিমাণ মতো জল অ্যাড করব। এইটা বেশি ঝোল হবে না, বেশ গা মাখা হবে। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব, ফুটতে দেব। আমি সামান্য পরিমাণ আর একটু জল অ্যাড করব। এবার আমরা ঢেকে দেব। যাতে এটা নিরামিষ রান্না, আমি সামান্য একটু চিনি অ্যাড করে দেব। বেশ মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগবে। আমি ঢেকে দেব, ফুটতে দেব। 10 মিনিট পর ঢাকা তুলে দেখে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা তুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এরকম হবে। বেশ, এই সময় আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। কি সুন্দর হয়ে গেল ঝটপট গোবিন্দ পটল, একটা নিরামিষ ইউনিক রেসিপি। আপনারা অনুরোধ রইল, আপনারা অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে। গরম ভাত, বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে এই রেসিপিটা অসাধারণ লাগবে। আপনাদের অনুরোধ রইল, আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই রন্ধনের বন্ধন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের সঙ্গে থাকুন। আমি এখানে একটু নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে দেব, কারণ এটা একটা নিরামিষ রান্না। সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দেব, আর দিয়ে দেবে একটু গরম মশলা।
সামান্য পরিমাণ আমি গরম মশলা অ্যাড করে দেবো। এটা আমার ঘরে বানানো গরম মশলা। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, কি ঝটাপট রান্না হয়ে গেল।